বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা উসুলুদ্দিনের দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে তাফসীরুল কোরআনুল কারীম। এই তাফসীরুল কোরআনুল কারীম নিয়ে পড়ব। তো এখানে একটা আয়াত দিবে, একটা আয়াত না মানে এক আয়াতের ভিতরে অনেকগুলো আয়াত থাকবে একটা বিষয়ের মধ্যে। তো প্রথম বিষয়টা হচ্ছে আদ-দাঈ ইলাল খায়রি ইয়ানবাগি মুওয়াফাকাতু ফি'লিহি লিকাউলিহি তাআলা। এই যে যে কল্যাণের দিকে আহ্বান করে, এটা নিয়ে এটা একটা মওযু, ঠিক আছে? এই মওযুর অধীনে কয়েকটা আয়াত আনবে, যেমন এখানে ৪ টা আয়াত নিয়ে আসছে। এই ৪ টার অধীনে আয়াত নিয়ে কিছু মুফরাদাত এখান থেকে বের করবে। এই মুফরাদাতগুলোর অর্থ তোমার মুখস্থ করতে হবে। এরপরে দ্বিতীয় যে বিষয়গুলো থাকে, প্রত্যেকটা তাফসীরের মধ্যে এই বিষয়গুলো থাকবে। আবার বলছি, এই কথাটা একটু গুছাইয়া বলি যে আমরা যে তাফসীরগুলো পড়বো, তাফসীরগুলোর ক্ষেত্রে কোরআনের আয়াতের যে তাফসীরগুলো পড়বো সেখানে মোটামুটি ৪ টা বা ৫ টা বিষয় থাকবে। এক নম্বর বিষয় থাকবে হচ্ছে মুফরাদাতগুলো পড়বো। এই কোরআনের আয়াত থেকে মুফরাদাত কিছু শব্দার্থ পড়বো। এরপরে ২ নম্বর পড়বো হচ্ছে এই আয়াতটা কেন নাজিল হয়েছে, সবাবে নুজুল কি, এই আয়াতের শানে নুজুল কি। ৩ নম্বর যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে এই আয়াতের তাফসীর অল বায়ান, অর্থাৎ এই আয়াতকে উলামায়ে কেরাম যেভাবে ব্যাখ্যা করেছেন সেভাবে ব্যাখ্যা করা, এটাকে তাফসীর অল বায়ান বলে। এটা প্রত্যেকটা তাফসীরের মধ্যে পাবা, সানভী, সানি, আওয়াল, সালেস। এরপরে ৪ নম্বর যে বিষয়টাকে সেটা হচ্ছে সুওয়ারুল বালাগিয়াত, অর্থাৎ এই আয়াতের মধ্যে বালাগাতের কোন কোন সূরত পাওয়া গেছে এই বিষয়টা থাকবে। সর্বশেষ বিষয় থাকবে আদ-দুরুসুল মুস্তাফাদা, অর্থাৎ এই আয়াত থেকে তুমি বা এই দর্স থেকে কি শিখলা, সংক্ষেপে এই তোমার শিক্ষণীয় বিষয়টা দিয়ে দিবে। এই মোটামুটি প্রত্যেকটা আয়াতের মধ্যে এই ৪টা বা ৫টা বিষয় থাকবে। ১ নম্বর হচ্ছে মুফরাদাত, মুফরাদাতগুলো তোমার কাছে মুখস্থ করতে হবে। ২ নম্বর হচ্ছে শানে নুজুল, আর ৩ নম্বর হচ্ছে বায়ান ও তাফসীর, ৪ নম্বর হচ্ছে এখানে বালাগাতের কি কি বিষয় পাওয়া গেছে, আর ৫ নম্বর হচ্ছে যে এই আয়াত থেকে তুমি কি শিখলে। এই ৫টা বিষয় প্রত্যেকটা আয়াতের মধ্যে থাকবে। তাহলে প্রথম বিষয় হচ্ছে আদ-দাঈ ইলাল খায়রি ইয়ানবাগি মুওয়াফাকাতু ফি'লিহি লিকাউলিহি তাআলা আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ইলা আখিরিল আয়াহ। এখানে সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে এই শব্দ অর্থগুলো দেখা। বিল বিররি, বিল বিররির অর্থ হচ্ছে আত-তাওয়াসসু ফিল খায়রি কুল্লিহি। এর প্রত্যেকটি শব্দ অর্থ পড়বা। এরপরে আমি এখান থেকে তোমাকে পড়াবো হচ্ছে সওয়াবে নুজুল। এই এই আয়াতটা শানে নুজুলটা কি। তো এই আয়াতটা নাজিল হয়েছে নাজরাত ফি হাযিল আয়াতু ফি ইয়াহুদিল মাদিনা, মদিনার ইহুদিদেরকে নিয়ে এই আয়াতটা অবতীর্ণ হয়েছে। তাদের মধ্যে কানা রাজুলু মিনহুম ইয়াকুলু লিসিহরিহি ওয়া লিযাবি قرابته ولمن بينهم وبينه رضاع من المسلمين أثبت على الدين الذي أنت عليه وما يأمرك به وهذا الرجل يعنون محمدا فإن أمره حق فكانوا يأمرون الناس بذلك ولا يفعلونه। অর্থাৎ সংক্ষিপ্ত হবে এখানে দেখো, এই যে শানে নজরুলের সংক্ষিপ্ত একটা মুলাখাস এখানে লিখে দিয়েছে, তুমি এটাও পড়তে পারো। হ্যাঁ, যে আল মা'না আল ইজমালি, এখানে সংক্ষিপ্ত একটা অর্থ তুলে ধরেছে। তাখাতাবাল আয়াতু উলামা আল ইহুদ, অর্থাৎ এই আয়াতের মধ্যে ইহুদিদের উলামায়ে কেরামদেরকে উদ্দেশ্য করা হয়েছে, এবং যারা মারুফের আদেশ করে, সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ থেকে বাধা দেয়, যে তার জন্য উচিত হবে আন্নাহু ইয়ানবাগি আলাইহি আন ইউওয়াফিকা ফি'লাহু কাওলাহু ওয়া যাহিরাহু ওয়া বাতিনাহু। যারা এগুলো করে, যারা উলামায়ে ইহুদ আছে, সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ থেকে বাধা দেয়, তাদের জন্য উচিত হবে তার ফেলটা কওল হোক অথবা বাতিন হোক, জহির হোক, বাতিন হোক, ফেল হোক, কওল হোক, উভয়টা যেন মিল থাকে। সুতরাং এটা হওয়া সহিহ হবে না। ফালা ইয়াসিহু ওয়া ইয়া'মুরু গায়রাহু বিখায়রিন ওয়া ইয়াতরুকু নাফসাহু বিআফআলু শার, অর্থাৎ সে অন্যকে কল্যাণের আদেশ করে কিন্তু নিজে হচ্ছে অকল্যাণ করে, অথবা আও ইয়ানহা আন মুনকারিন ওয়া ইয়াফআলু, সে অশ্লীল কাজ থেকে অন্যকে বাধা দেয় আর নিজে এটা করে। তো এই আয়াতের মাধ্যমে মূলত আতা'মুরুনা আন-নাসা বিল বিররি, তোমরা নিজেদেরকে তোমরা অন্যদেরকে সৎ কাজের আদেশ করো, ওয়া তানসাউনা আনফুসাকুম, আর তোমরা নিজেদেরকে ভুলে যাও। মূলত এইভাবে উদ্দেশ্য করা হয়েছে। তাহলে শানে নুজুলটা এইভাবে লিখবা যে এই আয়াতের মধ্যে উলামা ইহুদ যারা ছিল ওনারা সৎ কাজের আদেশ করতো, অসৎ কাজ থেকে নিষেধ করতো, কিন্তু ওনারা অসৎ কাজ থেকে নিষেধ করে আবার অসৎ কাজে তারা লিপ্ত হয়ে যেত। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করেছেন। এটা হচ্ছে শানে নুজুল গেল। এরপর আসা তাফসীর অল বায়ান। এই আয়াতের মধ্যে কি কি বিষয় উল্লেখ করা হয়েছে সেই বিষয়গুলো এখানে উদ্দেশ্য। তাফসীর অল বায়ানের ক্ষেত্রে তুমি এক কাজ করবা, সবগুলো ক্ষেত্রেই
যেই জি। কিতাব আসবে তাফসিরের ক্ষেত্রে সামনে অনেকগুলো কিতাব আসবে তাফসিরে, আউয়াল, সানি, সালেস সবগুলোর ক্ষেত্রে কিন্তু দুইটা দুইটা করে কিতাব আছে তাফসির। দুইটা দুইটা চারটা, আচ্ছা। 2 টার্মের 4 টা। হ্যাঁ, আচ্ছা দেখো এই যে 4 টা কিতাব আসবে সামনে। তো এই তাফসিরের মধ্যে তাফসিরুল বায়ানের ক্ষেত্রে মনে রাখবা, তাফসিরুল বায়ান টাইম পড়াই না। তো এটার কাজ হলো তোমার এই বিষয়গুলো বুঝার ক্ষেত্রে যে এই আয়াতটাকে কিভাবে ব্যাখ্যা করেছে। যেমন এখানে দেখো আল উনসুরুল আউয়াল, একটা প্রথম উনসুর কায়েম করা হয়েছে, উপাদান, সেটা হচ্ছে লিমানিল খতিবু ফিল আয়াতিল কারিমা। এই আয়াতের মধ্যে এটার কাকে মধ্যে কাকে জিজ্ঞাসা করা হয়েছে? খতব করা হয়েছে। তাল খিতাব ফি কওলিহি আতা'মুরুনা নাসা, এখানে মাত্রই পড়ে আসলাম। এই আতা'মুরুনা নাসা দ্বারা উদ্দেশ্য হলো উলামায়ে ইয়াহুদ, উলামায়ে ইয়াহুদীদেরকে উদ্দেশ্য করে এখানে আয়াতটা আনা হয়েছে। তো এরপরে তুমি ব্যাখ্যা করবা একদম। ব্যাখ্যা কিভাবে করবা? ওয়াকাদ সাআলাহুমুল্লাহু সুআলা তাওবীখিন লাহুম ওয়া তা'জীবিন মিন শানিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিরস্কারের সওয়াল করেছেন এবং তাদের অবস্থার প্রতি আশ্চর্যজনক প্রকাশ করেছেন। হাইসু কানু, এরপর ব্যাখ্যা করবো, হাইসু কানু ইয়া'মুরুনা বিল মা'রুফ ইয়া'মুরুনা গায়রাহুম বিল খায়র, অন্যদেরকে কল্যাণের আদেশ করে কিন্তু নিজেরা হচ্ছে নিজেদেরকে ভুলে যায়। সে যেমন এর একটা মিসবাহর মতো। মিসবাহর মতো কেমন? যে মিসবাহটা হচ্ছে মানুষকে আলোকিত করে এবং নিজেকে পোড়ায় ফেলে, মোমবাতির মতো, বুঝছো? মোমবাতি যখন জ্বালাইবা আচ্ছা। তখন সবকিছু আলো করতে করতেছে, কিন্তু আস্তে আস্তে সে নিজেকে শেষ করে ফেলছে। এভাবে ব্যাখ্যা করে দিয়ে ইস্তিলাহ বায়ানের ক্ষেত্রে, আয়াতগুলোর ক্ষেত্রে এভাবে ব্যাখ্যা করে। এরপর আসো এখানে বালাগতের কি কি বিষয় পাওয়া গেছে। তো বালাগতের বিষয়ের মধ্যে এই বালাগতের বিষয়গুলো পরীক্ষার মধ্যে বেশি চায়। যে এখানে দেখো একটা ইস্তিফাম আছে আতা মুরুনা, এই ইস্তিফামটা কেন এটাও তোমাকে বলবে, তখন তোমাকে বলতে হবে এই ইস্তিফামটা আনা হয়েছে লিতাওবীখ, তিরস্কারের জন্য। এরপর আফালা তাআকিলুনা, এখানে ইস্তিফামটা কেন আনা হয়েছে? লিল তো ইনকার, ৩০ করার জন্য, হ্যাঁ। হ্যাঁ তিরস্কার করার জন্য। আচ্ছা। এরপরে আফালা তাআকিলুনা, এখানে যে ইস্তিফহামটা আনা হয়েছে, এখানে আনা হয়েছে হচ্ছে লিল ইনকারি আলাইহিম, তাদের উপর অস্বীকার করার জন্য। অর্থাৎ তোমরা বুঝো না, তোমরা কি বুঝো না মানে তোমরা বুঝমান না, এটা তাদের উপর সাব্যস্ত করার জন্য তারা অস্বীকার করে, মুনকির তারা। এরপরে আচ্ছা। ওয়াতানসাউনা আনফুসাকুম, এই যে এই কথা বলা হয়েছে যে তোমরা অন্যদেরকে সৎ কাজের আদেশ করো আর নিজেদেরকে ভুলে 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 যাও। ভুলে যাও। ওয়াতানসাউনা আনফুসাকুম, তো এখানে এই আয়াতটা আনা হয়েছে মুবালাগাতুন ফি তারকিল আমরি, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের আদেশকে তারা যে তরক করে, এই ক্ষেত্রে এই বিষয়টাকে আরো মুবালাগা করার উদ্দেশ্যে, বৃদ্ধি করার উদ্দেশ্যে মূলত এই আয়াতটা এভাবে আনা হয়েছে। এই ৪ টা বিষয় শেষ হয়ে গেল। এরপরে সর্বশেষ যেটা থাকে সেটা হচ্ছে যে এই দর্শগুলো থেকে তুমি, হ্যাঁ, এটা তুমি বানায়ও দিতে পারবা। তুমি একটু খেয়াল রাখবা যে এখানে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করছে। তো এখানে প্রথম যে বিষয় শিখলাম সেটা হচ্ছে যে আলা কুল্লি মা ইয়া'মুরু বিল খাইর ইয়াকুন আকসারা মুসারাআতান ইলাইহি মিন গায়রিহি, অর্থাৎ প্রত্যেক ওই ব্যক্তি যে কল্যাণের আদেশ করে তার জন্য উচিত হলো অন্যদের থেকে এই কল্যাণের দিকে আরো দ্রুতগামী হওয়া। শুধু মানুষকে কল্যাণের আদেশ করবে না, সে নিজেও ওই কল্যাণের দিকে আগ্রহী থাকবে বেশি। এরপরে আল আচ্ছা। উলামা উল আমিলুনা কুদওয়াতুন লিগায়রিহিম, যারা উলামায়ে কেরাম আছেন তারা অন্যদের জন্য আদর্শ হয়। তাদের কথার বলার আগে, তাদের কাজের আগে এগুলো বিষয় চিন্তা করে নেবে। এরপর এই আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এই আয়াতটাও আছে। সুতরাং এখানে আস-সাবর ওয়াস-সালাত কাফিলানে, দুইটা হচ্ছে কফিল। বিতাযলিল ইস-সি'আব, কঠিন বিষয়কে সহজ করার জন্য, ওয়া ইজালাতিল আকাবাতি আল্লাতী ইউলাকিহাল মার'উ ফি হায়াতিহি, অর্থাৎ ওই পরিণামকে দূর করার জন্য যেটা মানুষের জীবনের মধ্যে এসে থাকে। অর্থাৎ নামাজ এবং রোজা, এই দুইটা কিন্তু মানুষের মানে সবকিছুর মূল। এই দুইটা যদি থাকে তাহলে মানুষ সবকিছুই করতে পারে। দুনিয়াও সফল, আখিরাতেও সফল। তো মোটামুটি ৩ টা বিষয় পড়াই দিলাম। এগুলো বিষয়ে তুমি বুঝবা আয়াতটা, এরপরে তুমি বানায় দিতে পারবা। অথবা এখান থেকে মুখস্থ করতে পারো। তাহলে এই আয়াতগুলো থেকে তুমি কি, কি পড়লা? এই প্রথম আয়াত একটু ব্যাখ্যা করতেছি এই কারণে যাতে করে পরবর্তী আয়াতগুলো তোমার জন্য সহজ হয়। তাহলে এই বিষয়টা একটা বিষয় ছিল আদ-দাঈ ইলাল খাইর। এখানে আমরা সর্বপ্রথম মুফরাদাত গুলো দেখলাম। এরপরে এই আয়াতের শান নুজুলটা কি ছিল এটা দেখলাম। এরপরে তাফসীর ও বায়ানটা দেখাই দিলাম। এরপরে এই আয়াতের মধ্যে বালাগাতের কি কি বিষয় পাওয়া গেছে। বালাগাত। হ্যাঁ, সর্বশেষ ছিল এই আয়াত থেকে আমরা কি শিখলাম। এইভাবে প্রত্যেকটা আয়াতের মধ্যে একদম তাফসীর শেষ পর্যন্ত, খালেসের সব তাফসীর শেষ পর্যন্ত এইভাবে আসবে। এরপর আসো দ্বিতীয় বিষয় এখানে আলোচনা করা হয়েছে ফাদলুল ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করার ফজিলত। আয়াত আনা হয়েছে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ ইলা আখিরিল আয়াত। এখান থেকে মুফরাদ গুলো পড়বা। এরপরে এই আয়াতের সওয়াবে নুজুল কি, শানে নুজুল কি। তো এই আয়াতের সওয়াবে নুজুল হচ্ছে
দেখো প্রথমে এখানে কিন্তু সওয়াবে নুজুল দিছে, এরপরে সওয়াবে নুজুলটা এটা মুসান্নিফ ওনার বাসায় আবার লিখে দিছে। তো সওয়াবে বিস্তারিত নুজুল, লিখছে। হ্যাঁ সওয়াবে নুজুলটা পুরোটা এখানে, কিতাবের কিতাবের ভাষায় লিখছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। এরপরে সওয়াবে নুজুলটা দেখো, কালবি বলেছেন নাযালাত ফি উসমান ইবনে আফফান ওয়া আব্দুর রহমান ইবনে আউফ। এই আয়াতটা অবতীর্ণ হয়েছে ওসমান ইবনে আফফান এবং আব্দুর রহমান ইবনে আউফের ব্যাপারে। কারণ আব্দুর রহমান ইবনে আউফ ফাইন্নাহু জাআ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরবাআতি আলাফি দিরহামিন সাদাকাতান, তিনি 4000 দিরহাম নিয়েছিলেন সক্রিয় করার উদ্দেশ্যে, অথবা বলেছিলেন কানা ইনদি সামানিয়াতু আলাফি দিরহাম, অর্থাৎ 8000 ছিল তো 4000 তিনি সক্রিয় করে দিয়েছেন। فأمسكت منها لنفسي ولعيالي 4000 درهم و4000 أقرضتها ربي, অর্থাৎ 4000 দিরহাম নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য রাখছিলেন, আর 4000 দিরহাম আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জ দিয়েছেন। ঠিক আছে। এরপর হুজুর সাল্লাল্লাহু আচ্ছা। আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া করে দিয়েছেন বারাকাল্লাহু লাকা ফিমা আনফাকতা ওয়া ফিমা আতাইতা। এরপর উসমান রাদিয়াল্লাহু আনহু আসছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু আলাইয়া জিহাজুম মান লা জিহাজ লাহু ফি গাজওয়াতি তাবুক, অর্থাৎ তিনি বলছেন যে তাবুক যুদ্ধে যার কোনো আসবাবপত্র নাই, সবার আসবাবপত্রের দায়িত্ব আমার। এরপরে মুসলমানদেরকে 1000 উট দিয়েছেন, বিআক্তাবিহা তার হাওদা সহ, ওয়া আহলাসিহা তার যে গদি আছে গদি সহ, ওয়া তাসাদ্দাকা বিরামাতিন রাকিয়াতিন কানাত লাহু আলাল মুসলিমিন। রাকিয়াতুল মানে হচ্ছে বি'r, আল বি'রুল্লাতি বিহা মাউন ওয়া লাম তাতবি, অর্থাৎ মুসলমানদের জন্য একটা কূপ কিনে দিয়েছেন, যে এই কূপটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম মুসলমানের উপকারার্থে। আচ্ছা এই গেল। এরপরে এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল। তাহলে এই আয়াতের শান নজুলের ক্ষেত্রে বলবা মাসারুল লাযিনা ইউনফিকুনা, আয়াতটা শুরুটা মনে রাখবে মাসারুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম, এরপর মনে রাখবো হচ্ছে শান নজুল। শান নজুলের ক্ষেত্রে মনে রাখতে হবে উসমান ইবনে আফফান এবং আব্দুর রহমান ইবনে আউফ ওনাদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ 4000 দিরহাম নিয়ে আসছেন, আর উসমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু 1000 উট সাথে তার হাওদা এবং গদি সহ এবং একটা কূপ মুসলমানদের জন্য কিনে দিয়েছিল। হ্যাঁ কিনে দিয়েছিলেন, তখন এই আয়াতটা অবতীর্ণ হয়েছে। এরপরে আল বায়ান ওয়াত তাফসীর। তো এখানে আল বায়ান ওয়াত তাফসীরটা পড়বা, এটা মোটামুটি বুঝে নিবা, এরপরে তুমি নিজের বাসায় দিতে পারো বায়ান ও তাফসীরের ক্ষেত্রে। তবে সানাবী পরীক্ষার মধ্যে এরকম বয়ান ও তাফসীর সাধারণত চাই না, তারপর তুমি দেখে রাখবা। ঠিক আছে, আমরা প্রশ্ন উত্তর আচ্ছা, পড়বো আচ্ছা। এক সময় ইনশাল্লাহ, ওই সময় দেখবা যে প্রশ্ন উত্তর গুলোর মধ্যেও দেখো এখানে তাফসীর ও বায়ানের পরে একটা মুলাখাস দিয়েছে, এই মুলাখাসটা যদি পড়তে পারো তাহলে আরো সহজ হবে। এরপর আসো, এই এখানে বালাগাতের কি কি বিষয় পাওয়া গেছে। বালাগাতের ছোট একটা বিষয় পাওয়া গেছে, সেটা হচ্ছে তাকবীহু সাওয়াবিল ইনফাক ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহ রাস্তায় দান করাকে, দান করার সওয়াবটা এটা এমন দানার সাথে তাসবিহ দেওয়া হয়েছে যেই দানাটা 7টা সানাবিলের মধ্যে উৎপন্ন হয়। ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব, সানাবিল মানে হচ্ছে শীষ, প্রত্যেকটা শীষের মধ্যে আবার 100 করে দানা। লিবায়ানি কাসরাতিল ফাদলি ওয়াল খায়রি আলা মুতাসাদ্দিক, অর্থাৎ যে ব্যক্তি দান সদকা করতেছে তার যে ফজিলত, তার যে কল্যাণ, এটার বিষয়টা বেশি বোঝানোর জন্য মূলত এইভাবে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ 7টা শীষ, এই 7টা শীষের মধ্যে প্রত্যেকটা শীষে আবার 100 করে দানা, তাহলে বুঝে কি পরিমাণ সওয়াব হয়। এটা হচ্ছে তাসবিহ সূরা বালাগিয়া। এরপর আসো এই এখান থেকে আমরা কি শিখলাম এই আয়াত থেকে? আযীমু সাওয়াবিস সাদাকাতি ফি সাবিলিল্লাহি ওয়া ফি উজুহিল খায়র। 2 নম্বর শিখলাম উজুহু ইখলাসিন নিয়্যাতি লিল্লাহি তাআলা ফি সাদাকাত ওয়া ফি কুল্লিল কুরবাত ওয়াত তাআত। এরপর 3 নম্বর শিখলাম মুরাআতু শুউরিল ফাকির ওয়াজিবুন আলাল মুতাসাদ্দিক। এরপরে তাদরিবাতটা পড়বা। তাদরিবাত যদি পড়ো তুমি, এখানে কোনো সমস্যা হয় না, আমাকে তো কিছু জানো না। তাদরিব এখন কালকে যেমন পড়ছে, এই যে এই উপরে যেগুলি ছিল উসুলুদ দিনের, হুম, তাদরিব বেশি পড়ি নাই, সব মুখস্থ করতেছি। তাই বিষয়গুলো পড়া, তাদরিবাত গুলো পড়ো তাহলে। নাহর মধ্যে নাহর মধ্যে বেশি সমস্যা হয় না, সমস্যা হলে আমি থেকে দেখে নিতেছি নিজের মতো, কিন্তু উসুলুদ দিনে এখনো তাদরিবাত করি নাই, খালি আগে মুখস্থ করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে আসো আল মাওদুউ সালিস, তৃতীয় বিষয় আন নাযর ওয়াত তাফকির ফি খালকিল কাউন, কারণ মানে বিশ্বজগৎ তৈরি করার ক্ষেত্রে চিন্তা ভাবনা করা। এই আয়াতটা শুরু হয়েছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। এখান থেকে মুফরাদ গুলো পড়বা। এরপর এখানে আয়াতে শানে নুজুলটা বর্ণনা করা নেই, এই আয়াতে কোনো শানে নুজুল নাই। তো এখান থেকে তাফসীর ওয়াল বায়ানটা পড়বা। এই যে তোমার জন্য কিন্তু সহজ হয়ে গেল, প্রত্যেক আয়াতের কিন্তু শানে নুজুল থাকে না, বুঝছো?
তো অনেক আয়াত আসবে যেখানে কোনো শানে নজুল নাই। তো যে আয়াতগুলোর মধ্যে শানে নজুল আছে ওটা তোমার একটু টুকায় রাখবা কোনো খাতার মধ্যে যে এই আয়াতে এই শানে নজুল। মনে করো বেশি না, একটু লেখা রাখলা যে এই আয়াতের মধ্যে অমুক সাহাবীর নাম, অমুক সাহাবীর ব্যাপারে নাযিল হয়েছে, বা এই সাহাবীর নাম, সাহাবীর হ্যাঁ নামটা। ভাইয়া, এটা আমার বলেন তো। হ্যাঁ, মাত্র আমার যে বলেন। কথা বললাম যে হুম। প্রত্যেকটা আয়াতের শানে নজুল থাকে না, বুঝছো? আচ্ছা। জি। যেরকম আমাদের উপরের দুইটার আয়াতের ক্ষেত্রে আমরা শানে নজুল পাইলাম। এখন যে আয়াতটা পড়তেছি এই আয়াতের মধ্যে কোনো শানে নজুল নাই, অর্থাৎ নির্দিষ্ট কোনো সওয়াবে নজুল নাই। তো শানে নজুল যেগুলো আয়াতের মধ্যে আছে এই আয়াতগুলো তুমি একটু খাতার মধ্যে টুকায় রাখবা, মানে একটু লিখে রাখবা। এইভাবে লিখতে পারো, আচ্ছা। যেমন আগে আয়াতটা পড়লাম আমরা, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম, এই যে আয়াতটা, তো এই আয়াতটা জি। এতটুকু লিখতে পারো, মাসালুল্লাযিনা ইউনফিকুনা, এতটুকু লিখবা। এরপরে হুম। দুইজন এটাকে দুজন সাহাবীর নামে লিখে হ্যাঁ, রাখবো, দুইজন সুন্নাহ সাহাবী রাদিয়াল্লাহু টুকায় তাআলা। রাখলা। হ্যাঁ, যাতে করে তোমার দেখার সাথে সাথে মনে হয়ে যায় হ্যাঁ এই আয়াতে সওয়াবের নজুল হচ্ছে এটা। আচ্ছা 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 ভাই, একটা কথা, এগুলি কি মানে বাইরে থেকে বেশি আসে না কিতাব থেকে বেশি আসে পরীক্ষার সময়? কিতাব থেকে আসে, বাইরে থেকে আসা তো তেমন নেই, সাধারণত কিতাবগুলো থেকে আসে। বিশেষ করে আচ্ছা। এদাদি সানবীর প্রশ্নগুলো আওয়াল সানি সালেসের কিতাবগুলো থেকে বেশি আসে। সানবীর প্রশ্নটা তো একদম সালেসের এবং সানির কিতাব থেকে আসে, আর এদাদির সাধারণত সানবী আউয়ালের কিতাবগুলো থেকে দিয়ে দেয় এদাদির পরীক্ষাতে। এদাদি মুসাবাক, মুসাবাক দুইটা হয় না, একটা হচ্ছে এদাদি মুসাবাক আর একটা হচ্ছে জি, সানবী। একটা এর পর একটা সানাবির। হুম। আচ্ছা, এরপর আসো এই আয়াতের মধ্যে বালাগাতের কি কি বিষয় পাওয়া গেছে। যেমন এখানে দেখো বালাগাতের বিষয়গুলো, দেখো এখানে একটু ইস্তিফাম কি জন্য আনা হয়েছে, এরপরে এর এই এটাকে কেন নাকেরা করা হয়েছে, এগুলোই থাকে বালাগাতের বিষয়ের মধ্যে। তো এখানে দেখো এই যে এখানে নাকেরা কেন আনা হলো, লি আয়াতিন, এখানে কি করা হয়েছে, নাকেরা বানানো হয়েছে লিতাফখীম, বিষয়ের বড়ত্ব বোঝানোর জন্য, বিষয় যে অনেক বড় এটা বোঝানোর জন্য মূলত নাকেরা আনা হয়েছে। এরপর কিয়ামান ওয়া কুউদান আলা জুনুবিহিম জামউ হালাতিল ইনসান আস-সালাত ফি সালাত ওয়া যিকর। এখানে এক আয়াতের মধ্যে তিনটা অবস্থায় কিয়াম করা হয়েছে। একটা হচ্ছে কিয়াম, দাঁড়িয়ে নামাজ পড়া, অথবা বসে নামাজ পড়া, অথবা তার পাশে শয়ন করে নামাজ পড়া। তারপরে এই দর্শে কি কি শিখলাম, এই দর্শে শিখলাম ইদাউ হাযাল কাউন ওয়া ইনতিজামি সানঈহি দালিলুন আলা ওজুদিল্লাহি তাআলা ওয়া কুদরতিহি। ثانيا التفكر في الكون من صفات أصحاب العقول. দ্বিতীয় হুম। বিষয়, অর্থাৎ বিশ্ব নিয়ে চিন্তা ভাবনা করা এটা আকেলমন্দের কাজ, আকেলমন্দের গুণ। এরপরে তার পড়বা, তার মধ্যে সমস্যা হলে ওটা চিহ্ন দিয়ে রাখবা, পরে আমার ক্লাসের সময় বা ক্লাসের স্ক্রিন পাঠাই দিলাম, আমি তোমাকে বলে দিলাম সমস্যা হবে। আচ্ছা। এরপরে ৪ নম্বর আসো আল মুসাওয়াত বাইনান নাসি ফিল খালকি, সৃষ্টির ক্ষেত্রে মানুষের মাঝে সবাই বরাবর। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ইলা আখিরিল আয়াত। এখান থেকে মুফরাদ গুলো পড়বা। এরপরে দেখো এখানেও শানে নুজুল নাই। এরপরে বয়ান এবং তাফসীর আছে। এরপর আসো এখানে বালাগাতের কি কি বিষয় পাওয়া গেছে। বালাগাতের মধ্যে একটা পাওয়া গেছে ইয়া আইয়ুহান নাস, এখানে নিদা দ্বারা উদ্দেশ্য হলো লিতানবিহিল মুখাতিবিন ওয়া লাফতি আনযারিহিম, অর্থাৎ মুখাতিবিনদেরকে সতর্ক করা। নিদা দ্বারা ইয়া আইয়ুহান নাস, হে সকল মানুষ। আল আমরু ফি কওলিহি তাআলা ইত্তাকু রাব্বাকুম, এখানে তোমরা তোমাদের রবকে ভয় করো, এটা দ্বারা মূলত উদ্দেশ্য হলো উজুব উদ্দেশ্য। এর থেকে আমরা কি শিখলাম, উমুম রিসালাতুল ইসলাম, ইসলামের রিসালাত এটা ব্যাপক। ফাহিয়া মুহাজ্জিহাতুন লিন নাসি জামিআ, সকল মানুষের দিকে এটা ফিরবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা আবশ্যক। এরপর আল বাশারু মুতাসাউবিয়ুনা ফিল আসলি ওয়ান নাশআতি, অর্থাৎ মানুষ সবাই বরাবর, মূল এবং সৃষ্টি করার দিক থেকে, সৃষ্টির দিক থেকে সবাই বরাবর। দুরুসুল মুস্তাফা যেটা সেটা বলছি যে তুমি আয়াত থেকে নিজেও বানাইতে পারবা। এক কথায় লিখতে হবে তোমাকে, বুঝছো? জি। লিখতে হবে, লিখতে হবে। মানে পরীক্ষার মধ্যে মানে লেখা ছাড়া থাকবে না, যে বিষয় থাকবে প্রত্যেকটা বিষয় একদম সুন্দর করে লেখা দিয়ে আসবে, কোনো পৃষ্ঠা যেন খালি না থাকে। আচ্ছা। এরপর একটা পঞ্চম বিষয় আদাব তাহিয়াত ফিল ইসলাম, ইসলামের ক্ষেত্রে অভিবাদনের আদব। ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা রুদ্দুহা। তো এখান থেকে শব্দ পড়বা, তাফসীর বয়ান পড়বা। এরপরে দেখো এখানে বালাগাতের কি কি বিষয় পাওয়া গেছে। এর আগে অভিবাদনের কি আদব, অর্থাৎ সালাম দেওয়ার কি আদব। সালাম দেওয়ার আদব হচ্ছে ছোট বড়কে সালাম দিবে। রকেব অর্থাৎ আরোহী যে আছে সে পথচারীকে সালাম দিবে, পথচারী যে বসে আছে তাকে সালাম দিবে, অল্প লোক বেশি মানুষকে সালাম দিবে, এটা হচ্ছে সালামের আদব।
তো এখানে দেখো বালাগতের কিছু বিষয় পাওয়া গেছে, সেটা হচ্ছে ফাহাইয়ু। এই হাইয়ুটা হচ্ছে ফি'ল আমর ইয়াদুল্লু আলা উজুবি রাদ্দি তাহিয়্যা। আচ্ছা, যদি কেউ তোমাকে সালাম দেয়, সালাম দেওয়া তো সুন্নত, কিন্তু সালামের জবাব দেয়, এটা কিন্তু ওয়াজিব। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, এখানে ইন্না দ্বারা জুমলায়ে মুআক্কাদা করা হয়েছে লিতাকবিয়াতিল মা'না, যাতে করে বিষয়টা আরো শক্তিশালী হয়। এরপরে শেষে হাসিবা বলা হয়েছে, দেখো ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, অর্থাৎ ইশারাতুন ইলা আন্নাল্লাহা তাআলা ইউকাফিউ আলা রাদ্দি তাহিয়্যাতি বিআহসানি মিনহা। যদি কেউ তোমাকে আসসালামু আলাইকুম বলে, আর যদি তুমি বলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই যে বললা ওয়া আলাইকুম, আরো বাড়াই বললা, এই যে উত্তম ভাবে তুমি জবাব দিয়েছো, এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রতিদান দিবেন। এই দিকে মূলত হাসিবা এটা দ্বারা ইশারা করা হয়েছে। এরপর এখান থেকে আমরা কি শিখলাম? ইয়ানবাগি লিল মুসলিমি আন তাকুনা সিলাতুহু বিন নাসি তাইয়িবাতান কওয়িয়াতান, মুসলমানের মানুষদের সাথে সম্পর্কের ক্ষেত্রে উত্তম সম্পর্ক থাকবে, ভালো সম্পর্ক থাকবে। এরপরে আফসিলাতু মিম্মা ইয়াকাউবি সিলাতি বাইনাল মুসলিমিনা নাশরুস সালাম বাইনাহুম, অর্থাৎ বেশি বেশি সালাম দিলে মানুষের মাঝে মহাব্বতটা শক্তিশালী হয়, সম্পর্ক দৃঢ় হয়। হ্যাঁ, বিবাদটা পড়বা। এরপর আসো ৬ নম্বর বিষয়, এখানে আলোচনা হচ্ছে আল আদলু ফি শাহাদাতি আমরুন ইলাহিয়্যুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, অর্থাৎ এখানে ইনসাফের ব্যাপারে আদেশ করা হয়েছে, সবার সাথে ইনসাফ করতে হবে। তো এখান থেকে তাফসীর ও বয়ানটা পড়বা। এরপর আসো এখান থেকে বালাগাতের কি কি বিষয় পাওয়া গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে নিদাউন বিল ওয়াসফিল এটা মুহাব্বাব। সাহাবী নাই, জি, এটা সাহাবী নজুল নাই তো। না না, এটার মধ্যে স্বাভাবিক নজরুল নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে নিদাউন বিল ওয়াসফিল মুহাব্বাব, অর্থাৎ এমন ওয়াসফের মাধ্যমে ডাকা হয়েছে যেটা তার বন্ধুদের কাছে প্রিয়। কারণ ইমানদার, দেখছো এই যে ইমানদার, ইমানদার কিন্তু সবার কাছে কিছু প্রিয়। ওয়া হাযা তা'লীমুন ওয়া তাশরীফুন লিল উম্মাতি মুহাম্মাদিয়্যা, এখানে ইমানদার বলে ডাক দেওয়া হয়েছে, কারণ হচ্ছে উম্মতি মুহাম্মাদের উপর সম্মান প্রকাশের জন্য। এরপরে এই আয়াতের মধ্যে যদি তুমি খেয়াল করো, তাহলে দেখবা যে আদলের ব্যাপারে আদেশটা বারবার তাকরার করা হয়েছে। কেন? লিতাকিদ আলাইহি, যাতে করে সবাই ইনসাফ করে, এই ব্যাপারে মজবুত করার জন্য, এবং আদলের ব্যাপারে সবাই যেন আগ্রহী হয়, এটার ব্যাপারে জোরালো করার জন্য। তারপরে ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, এই যে আয়াতটা, এই আয়াতটা তুমি, এই আয়াতের বালাগাতটা তুমি সব আয়াতের মধ্যে লাগাইতে পারো। এটা কিন্তু অনেক ক্ষেত্রে আসে, অনেক আয়াতের মধ্যে আসে। যে এখান থেকে মুখস্থ করতে পারো ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, এখানে তাহদীদুন ওয়া ওয়াঈদুন লিমা খালাফা আমরহু, এটা ওই ব্যক্তিকে হুমকি দেওয়া হচ্ছে যে তার আদেশের মুখালাফত করে। ওয়া তারগীবুন ওয়া তাতমীনুন লিমান ইমতাসালা আমরা রাব্বিহ, অর্থাৎ এবং ওই ব্যক্তিকে আগ্রহ দেখানো হচ্ছে, তার প্রতি আগ্রহ দেখানো হচ্ছে, তাকে উৎসাহ করানো হচ্ছে যে তার রবের আদেশকে পালন করে। ইমতাসাল মানে পালন করা, বাস্তবায়ন করা। তাহলে এই আয়াতের শান নজুলটা তুমি আলোর মতো সব জায়গায় ব্যবহার করতে পারবা। যদি শান নজুল না, মানে এই আয়াতের বালাগাতের বিষয়টা আর কি, যে এখানে কি উদ্দেশ্য, যে আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে জানেন, অবগত আছেন। এরপর আসো এখান থেকে আমরা কি শিখলাম? উজুব আদাই শাহাদা বিল হাক্কি ওয়াল আদলি, সাক্ষ্য দেওয়া হক এবং আদলের ব্যাপারে এটা ওয়াজিব। ইস্তেমাল আদল মা সাদিক ওয়াল আদু, শত্রু বন্ধু সবার সাথে ইনসাফ করতে হবে। এরপর আল আদল আকরাবুত তুরুক আল মুওয়াসিলাতু ইলা তাকওয়াল্লাহ আযজা ওয়া জাল, ইনসাফ করা এটা আল্লাহ তাআলার তাকওয়ার দিকে, আল্লাহ তাআলা ভয় করার দিকে উত্তম মাধ্যম পৌঁছায়। এরপর আসো ৭ নম্বর বিষয়ে সাবাতুদ দাঈ ইলাল্লাহ তাআলা, বিষয়টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যে আহ্বান করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পদস্খলন করেন না, তাকে দৃঢ় রাখেন। قد نعلم إنه لا يحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। দেখো অনেকক্ষণ পরে ৭টা বিষয়ের মধ্যে মাত্র ২টা সওয়াবের নজুল গেছে। নজুল আসছে। হ্যাঁ, শানে নজুল আরেকটা বিষয় আসছে। এটা শানে নজুল হচ্ছে আবু জাহাল, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, ইন্না লা নুকাযযিবুকা ওয়ালাকিন নুকাযযিবু বিমা জি'তা বিহি, আমরা তোমাকে তোর মিথ্যাবাদী করি না, তুমি যা নিয়ে আসছো সেটাকে মিথ্যা বলতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নায যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, তারা আপনাকে তো মিথ্যাবাদী মনে করে না, তবে জালেমরাই আল্লাহ তাআলার নিদর্শনকে অস্বীকার করে। এরপরে বায়ান ও তাফসীর করবে। দেখছো ওটা কিন্তু শানে নজুলটা একদম ছোট, শুধু আবু জাহলের নামটা মনে রাখলে এখানে চলবে। এরপরে সুয়ারুল বালাগিয়া, এখানে বালাগাতের কি কি বিষয় পাওয়া গেছে দেখেন। বালাগাতের বিষয়ের মধ্যে কদ না আলামু, এখানে কদ আসছে, কদটা এটা ফেলে মুজারির সাথে আসে, তখন এটা তাহকিকের ফায়দা, বুঝছো? আর যদি কদটা মাজির শুরুতে আসে,
তাহলে সেক্ষেত্রে কিন্তু কখনো কখনো একটা অর্থ আসে। এরপরে রুসুলুন, এখানে রুসুলুন শব্দকে নাকরা কেন আনা হলো? লিত্তাকসীর ওয়াত তাফখীম, বিষয়টাকে অনেক বোঝানোর জন্য, বিষয়টাকে বিশালতা বোঝানোর জন্য। ঠিক আছে? এই যে বালাগাতের মধ্যে এগুলোই বিষয় থাকে যে এখানে কেন ব্যবহার করা হলো? রুসুলুন এখানে নাকেরা কেন আনা হলো? এরপরে একটা ইস্তিফহাম নিয়ে আসছে, এই ইস্তিফহামটা কিসের অর্থে? সামনে যখন আমরা পড়বো আরো সবগুলোর মধ্যে দেখবে একই সিস্টেম, সালেস পর্যন্ত একদম, সালেস না একদম এই যে কুল্লিয়াতে আসে এগুলা দেখবে। দুরুসুল মুস্তাফা, মানে এই নাকেরা কেন আসছে, ইয়ে কেন আসছে বালাগাতের মধ্যে? হ্যাঁ হ্যাঁ এই বিষয়গুলোই থাকে। এরপরে মানে এক কথায় তাসবিহ, এরপরে বালাগাতের যে বিষয়গুলো আছে না, জিনাসে তাম, জিনাসে গয়রের তাম, এগুলো তুমি সামনে পড়বা, সালেসের মধ্যে পড়বো আমরা। এরপরে সাজা, এরপরে আছে এই জাতীয় বিষয়, মুহাসসানাতে বাদিইয়া যেগুলো বিষয় আছে, লাফজিয়া, মানবিয়া। তারপরে তাসবিহ যে বিষয় আছে না, ইস্তিআরা, মুসাব্বা, মুসাব্বা বিহি, এই বিষয়গুলো বালাগাতের মধ্যে জি। বিষয়। এরপর এই আয়াত থেকে আমরা কি শিখলাম? এই আয়াত থেকে শিখলাম মাকানাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কি ছিল তার রবের কাছে, হাইসু আনজালা আলাইহি আয়াতিন তাসলিমাত, যে তিনি তার উপর আয়াত নাযিল করেছেন যেখানে তিনি তাকে সান্ত্বনা দিচ্ছেন এবং তার অন্তর থেকে দুঃখকে দূর করছেন। এরপরে মুমিনের জন্য এটা উচিত না এশাক আলা নাফসিহি ফি উমুরিদ্দিন মা দামা ক্বাদ আখাযা বিল আসবাবিল মাশরুআ, অর্থাৎ সে দিনের কোনো বিষয়ে অনেক কষ্ট করে ফেলবে যতক্ষণ পর্যন্ত সেক্ষেত্রে কোনো সওয়াব থাকবে, কোনো ছাড় থাকবে। এরপরে ৩ নম্বর বিষয় নিয়ে আসছে এই আয়াতের মধ্যে, মুশরিকরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সত্যতা এটার ব্যাপারে জানতো ওরা। একিনীভাবে জানতো, তবে তারা তার হকটাকে অস্বীকার করা বিশ্বাস হতো। করতো। হ্যাঁ। রাফাদুল হাক্ক আল্লাযী জাআ বিহি জুহুদান, জুহুদান অনুকরণ, অর্থাৎ তারা তাদের হঠকারিতার কারণে এই হককে ছুঁড়ে মারতো, ছুঁড়ে ফেলতো, মানতো না। এরপর তার পড়বা। এরপর আসো মাল মাউদুউ আস-সামিন। ৮ নম্বর বিষয় হচ্ছে মাসালু কালিমাতিল হাক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিলের উদাহরণ। তো এই আয়াতের মধ্যে হক এবং বাতিলের উদাহরণ দিয়েছে। আলাম তারা কাইফা যারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এখান থেকে মুফরাদ গুলো পড়বা, এরপরে বায়ান ও তাফসীর। এরপর আসো সুওয়ার বালাগিয়া। এটা এখানে যে আমি বললাম মাত্র, তাসবিহ পাওয়া যায় সুওয়ার বালাগিয়ার মধ্যে। সর্বপ্রথম আসছে ইস্তিফহাম, আলাম তারা, এখানে ইস্তিফহামটা কেন নিয়ে আসছে? লিত্তাআজিবি, এই যে একটা শব্দ, এই একটা শব্দ যদি তুমি পারো, এখান থেকে এই একটা শব্দ যদি লিখে দিতে পারো, আর কোনো কিছু লাগবে না, জি। এখানে তোমার ৫ নাম্বার এসে পড়ছে। আচ্ছা, শর্টে লিখে দিলে হয়ে যাবে না? হ্যাঁ, লিত্তাআজিবি লিখে দিলে সমস্যা নেই, আর তো কোনো কথা নেই, শুধু এরপরে ব্যাখ্যা করছে লিত্তাআজিবি মিন হালিল ফারিকাইন আস-সুআদা ওয়াল আশকিয়া। ঠিক আছে, অর্থাৎ দুই ফরিক, একদল হচ্ছে সৌভাগ্যশীল আর একদল হচ্ছে দুর্ভাগা, এই দুই দলের অবস্থা সম্পর্কে এই প্রশ্নের মধ্যে তাজিব আশ্চর্য প্রকাশ করা হয়। এরপরে এই আয়াতের মধ্যে তাসবিহ দেওয়া হয়েছে, তাসবিহুল কালিমাতিত তাইয়্যিব বিশ-শাজারাতিত তাইয়্যিবা। এটা তো পারবা, দেখবাই ওখানে আয়াতের মধ্যে যে কালিমা তাইয়্যিবাকে শাজারাতুত তাইয়্যিবার সাথে তাসবিহ দেওয়া হয়েছে। এরপরে তাসবিহুল কালিমাতিল খাবিসা বিশ-শাজারাতিল খাবিসা। এই আয়াত থেকে কি শিখলাম? এই আয়াত থেকে শিখলাম আল কালিমাতুত তাইয়্যিবাতু হিয়া সাবিতাতুল খালিদা আন নাফিআ। কালিমা তাইয়্যিবা যেটা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা একদম চিরস্থায়ী, সুদৃঢ়, এটা যে পড়বে তার জন্য অনেক সওয়াব হবে। ২ নম্বর যে কথাটা, এই কথাটা মনে রেখো, এই কথাটা সবসময় আসবে। মিসাল কখন পেশ করা হয়? মিসাল দরবুল আমসাল ফিল কোরআন লিযিকরা ওয়াল ইযাতি ওয়াল ইবারাতি ওয়াল ইফহাম। কোরআনের মধ্যে যত মিসাল আসবে সেই মিসালগুলো হবে উপদেশ দেওয়ার জন্য, কারো শিক্ষা গ্রহণের জন্য, অথবা কাউকে বোঝানোর উদ্দেশ্যে মূলত দেওয়া হয়। এরপর আমরা সামনে পড়বো থানবীর কিতাবের মধ্যে দেখবা যে মিসালগুলো দেওয়া হয় যাতে করে লিফাহমিন নাস, মিসালগুলো দিলে কোন একটা বিষয় যদি পেশ করো তুমি কারোর সামনে, যদি কোন ওই বিষয়ের মিসাল পেশ করো, উদাহরণ পেশ করো, তাহলে কিন্তু বিষয়টা মানুষের কাছে বেশি বোধগম্য হয়। তো এখানে কোরআন শরীফের মধ্যে অনেক মিসাল ব্যবহার করা হয়েছে, হাদিসের মধ্যে অনেক মিসাল ব্যবহার করা হয়েছে। এরপরে ৩ নম্বর যে বিষয়টি শিখলাম, আল কালিমাতুল খাবিসা যেটা আছে সেটার কোনো স্থিরতা নাই, সাবাত নেই, সেটার মধ্যে কোনো উপকারও নেই। এরপরে তার দিবারটা দেখবা। এরপর আসো ৯ নম্বর মওদু, আল মাওদুউ আত-তাসি উজুদ আদাই হাক্কিল্লাহি তাআলা ওয়া হাক্কিল ওয়ালিদাইন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করা এবং পিতামাতার হক আদায় সম্পর্কে বলা হয়েছে। মুফাসসালটা পড়বা, মানে ইজমালি, তাফসীর ওয়াল বায়ানটা পড়বা। এরপর আসো সুআলুল বালাগিয়াত, এখানে বালাগাতের কি কি বিষয় পাওয়া গেছে? তো বালাগাতের বিষয় খুব কমই থাকে। দেখো এখানে ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি। তো এখানে রাহমাতি। হ্যাঁ, এই আয়াতের মধ্যে শাব্বাহাল ইনসান বিতাইরিন লাহু জিনাহ, মানুষকে এমন পাখির সাথে তাসবিহ দেওয়া হয়েছে যার ডানা আছে। ইয়াখফাদহু
ফায়াক্তারিবু মিনাল আরদি, যখন ডানাগুলোকে মিলিয়ে ধরে তখন সে জমিনের নিকটবর্তী হয়। লিয়াহনু আলা সিগরিহি, যাতে করে সে তার বাচ্চাদের উপর মমতা দেখাতে পারে। ফাকাযালিকাল ওয়ালিদ, এমনিভাবে ছেলে ইয়াতাওয়াদাউ মা ওয়ালিদাইহি, ছেলে তার পিতামাতার সাথে বিনয়ী হবে। বুঝছো? এই আয়াত জি। থেকে আমরা কি শিখলাম? কসরুল ইবাদা আলাল্লাহি ওয়াহদা দুনা সিওয়াহু, আল্লাহ তাআলার ইবাদতের, আল্লাহ তাআলারই শুধুমাত্র ইবাদত করতে হবে, তার উপর ইবাদতটা সীমাবদ্ধ। এরপর বাবা মার প্রতি ভালো ব্যবহার করা, এটা ওয়াজিবুন শারঈয়ুন। পিতামাতার প্রতি অসৎ ব্যবহার করা জায়েজ হবে না, ইল্লা বিল কওলি ওয়ালা বিল ফিআল। এরপর আসে 10 নম্বর বিষয়, জাযাউল ইস্তিকামাতি আলাল ঈমান। এই আয়াতটা শুরু হয়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এই আয়াতের মুফাসসারগুলো পড়বা, তাফসীরুল বায়ান। এরপরে দেখো এখানে বালাগাতের একটা বিষয় পাওয়া গেছে, সেটা হচ্ছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু। এখানে এটা কি জুমলাটা, শানে নজুল নাই, সাবাবে নজুল নাই এটাতে? না এখানেও সাবের নজুল নাই। তো এই আয়াতটা হচ্ছে জুমলায়ে মুআক্কাদা তুআক্কিদুল বিশারাতুল মুতারাত্তিবা আলাল ইস্তিকামা, অর্থাৎ এই বাক্যটাকে তাকিদ আনা হয়েছে ইন্না দিয়ে। কেন? যাতে করে যে ব্যক্তি ইস্তেকামাত থাকে, ইসলামের উপর অবিচল থাকে, তার যে ধারাবাহিকভাবে একের পর এক সুসংবাদ আসতে থাকে, এই বিষয়টা তাকিদ দিয়ে বলা হয়েছে। এর থেকে আমরা কি শিখলাম? আল মুমিনুল হাক্কু ইয়ালজামু তাআতাল্লাহি ওয়া ইস্তামিরু আলাইহা, আল ইস্তিকামাতু আলা তাআতি তাকুন বিল কওল ওয়াল আমাল। অবিচলটা থাকা হয় আনুগত্যের উপর কওল এবং আমলের মাধ্যমে। এরপরে তার যেবারটা দেখবা। এরপর আসো 11 নম্বর বিষয়, তাযীমু কদর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। এটা মনে হয় শানে নজুল আছে, মুফরাদাতগুলো পড়বা। এরপর দেখো এই আয়াতটা কেন নাযিল হয়েছিল। এই আয়াতটা নাযিল হওয়ার পিছনে এখানে দুইটা আয়াত আছে, দুইটা, আচ্ছা একটা, দুইটা, 3, 4, 5, একসাথে এক পৃষ্ঠা জুড়ে শুধু সাহাবে নজুল বলছে, শানে নজুল। আচ্ছা, প্রথম আয়াতটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। এটা কেন নাযিল হয়েছে? এটা নাযিল হওয়ার কারণ হলো আখরাজাল বুখারী ওয়া গায়রুহু মিন তারিক ইবনে জুরাইজ, ওনারা বলেন যে কদিমা রকবুম মিন বানি তামিম আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনি তামিমের একটা দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আম্মিল ক্বাক ইবনে মা'বাদ, ক্বাক ইবনে মা'বাদকে আদেশ করো তুমি। قال عمر بل أمر الأقرع بن حابس، فقال أبو بكر ما أردت إلا خلافي، قال عمر ما أردت خلافك، فتمارى حتى ارتفعت أصواتهما। অর্থাৎ এই ক্ষেত্রে বনি তামিমের একটা দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো, তখন আবু বকর বলল যে ক্বাক ইবনে মা'বাদকে আদেশ করো। তো উমর রাদিয়াল্লাহু বলছে আকরা ইবনে হাবিসকে বলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি শুধু আমার ইখতিলাফই চাও। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি তোমার ইখতিলাফ চাই না, তোমার বিরোধ করতে চাই না। তখন উভয় ফাতামারা, উভয় এমন ভাবে ঝগড়া করতেছিলেন যে তাদের আওয়াজ, হ্যাঁ, উঁচু হয়ে গেছিল। তামারা মানে ঝগড়া করা। রাসূল এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ থেকে উঁচু হয়ে গেছিল। না, হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাদের আওয়াজটা উঁচু হয়ে গেছিল। ফাতামারা হাত্তা তাফাত আসওয়াতুহুমা, yani আবু বকর এবং উমরের আওয়াজ রাদিয়াল্লাহু আনহুমা, ওনাদের আওয়াজটা উঁচু হয়ে গেছে। এরপরে এই আয়াতটা অবতীর্ণ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। যে তোমরা যখন আল্লাহ এবং তার রাসূলের সামনে আসো, তখন তোমরা নিজেদেরকে পেশ করো না। এরপরে দ্বিতীয় আয়াতটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু। এই আয়াতটা কেন নাযিল হয়েছে? এই আয়াতটা নাযিল হওয়ার কারণ হচ্ছে যে কাদাল খায়রান আইয়াহলিকা আবু বকর ও উমর রাফা আসওয়াতাহুম ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও, এই যে শানে নজুলটা না, মাত্র যে শানে নজুলটা বললাম, এখানে এই বিষয়টা দিবা জি। যে আল্লাহ, তারা যখন ঝগড়া করতেছিল তখন তাদের আওয়াজটা উঁচু হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এটা অবতীর্ণ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করো না। তাহলে প্রথম আয়াতটা বলবা যে এই যে ঘটনাটা বলবা, এরপরে ঘটনাটা একটু টাইনা পরে বলবা যে তাদের আওয়াজটা উঁচু হয়ে গেছিল, তখন এই আয়াতটা নাযিল হয়েছে। দুজনের প্রেক্ষাপট তো একটাই হলো না? হ্যাঁ, প্রেক্ষাপট একটাই, তবে প্রথমটার ক্ষেত্রে একটু পার্থক্য হলো যে তোমরা তোমাদের নিজেদেরকে পেশ করো না, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। নাজিল হওয়ার শানে নজুল কিন্তু একই, প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াত। আচ্ছা। এরপরে 4 নাম্বার এবং 5 নাম্বার আয়াতের শানে নজুল আবার ভিন্ন। 5 নাম্বার এবং 6 নাম্বার, 4 এবং 5
এই আয়াতের শান নুজুল হচ্ছে আন্না বানি তামিমিন জাউ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাদু আলাল বাবি, যে বনি তামিম গোত্র ওরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দরজার মধ্যেই ডাক দেয়া শুরু করল, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা ফাইন মাদাহনা যায়্যানা ওয়া ইন যাম্মানা শিনা ফাখারাজা ওয়া ইয়াকুল ইন্নামা যালিকুমুল্লাহ ফাকালু নাহনু নাসুম মিন বানি তামিমিন জি'না বাশায়রনা ওয়া খাতিনা নুশা'iরুকা ওয়া নুফাখির فقال ما بالشعر بعثت ولا بالفخر أمرت ولكن هات فقال زبرقان بن بدر হুম এই যে মূল ঘটনা এতটুকু লিখলে হবে এখান থেকে, যে বনি তামিমের লোক এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় এসে ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা এই জাতীয় অনেক কথা বলতেছিল। তো যার কারণে দেখা গেল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সবকিছু দিলেন, টান টান করলেন। তো কিছু লোক ইসলাম গ্রহণ করলো। তখন তাদের আওয়াজটা উঁচু হচ্ছিল, ওয়াকাসরুল লাগতু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই শোরগোলটা বেশি হচ্ছিল। তখন এই আয়াতটা অবতীর্ণ হয়েছে। ঠিক আছে, এই শোরগোল উঁচু আওয়াজ হওয়া, এই আয়াতগুলো 4 এবং 5 শাহ নজুল। 4 এবং 5 নম্বর আয়াতটা ছিল হচ্ছে ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম আল্লাহু গফুরুর রহিম। এটা হচ্ছে 4 এবং 5। এরপরে এখান থেকে বায়ান এবং তাফসীর পড়বা। এরপরে হবে সূরা বালাগিয়া। তাসওয়াল বালাগিয়ার মধ্যে দেখো এখানে মাফউল বিহি হযফ করা হয়েছে, যেমন লা তুকদ্দিমু, এখানে লা তুকদ্দিমু মাফউল বিহি হযফ করা হয়েছে, কোনো একটা নির্দিষ্ট বিষয়কে উল্লেখ করে নাই। কারণ কি, যাতে করে আল্লাহ এবং তার রাসূলের যে হুকুম আছে এই হুকুমের সামনে যত যা কিছু আছে সব কিছু যেগুলো পেশ করা যায় এগুলো আল্লাহ এবং তার রাসূলের সামনে এই সব কিছুকে শামিল করে। এক কথায় এখানে আম রাখার জন্য বিষয়টাকে মূলত এখানে মাফউল বিহি হযফ করা হয়েছে। এরপর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বারবার বলা হয়েছে কেন, লিয়ালতাফিত ইনতিবাহুল মুমিনিনা ইলা সিমাঈ হাযাল খিতাব, এই যে আদেশগুলো করা হলো এই খিতাবটা যেন মুমিনরা শুনে এদিকে লক্ষ্য রাখার জন্য। এর থেকে আমরা কি শিখলাম? এর থেকে আমরা শিখলাম লা ইয়াজুযু ইয়াকাদ্দিমুল মুসলিম হুকমান, যে মুসলমান কোন একটা হুকুমকে অগ্রগতি করবে আল্লাহ এবং তার রাসূলের সামনে, এটা জায়েজ হবে না। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, এরপরে খাফদুস সাউত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাউতকে নিচু করা, ইউআদ্দুল জাহরু বিস-সাউত ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহবিতুন লিল আমাল, অর্থাৎ সাউত যদি উঁচু করে তাহলে সেক্ষেত্রে এটা আমলকে ধ্বংস করে দেবে। আমাদের ক্লাসের সময় মনে হয় 1 মিনিট আছে, পরে মনে হয় কেটে যাবে, আবার লিংকে এসো। আচ্ছা, এরপর আসো আল মাওদুউ আস-সানি আশার, 12 নম্বর বিষয় আলাকাতুল মুসলিম ওয়া গায়রুল মুসলিম, একজন মুসলমান অমুসলিমের সাথে তাদের সম্পর্কটা কি হবে এর সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। মুফাদাত গুলো পড়বা, এখানেও শানে নুজুল নাই, তাফসীরুল বায়ানটা পড়বা। এরপরে আসো এখানে বালাগাতের কি বিষয় পাওয়া গেছে। বালাগাতের বিষয়ের মধ্যে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিদিন, এখানে উসলুবুত তাওকীদ লিহুব্বিল্লাহি তাআলা, দেখছো ইন্না শব্দ ব্যবহার করতে হয়েছে, এখানে বলছে উসলুবুত তাওকীদ। এরপর লা ইয়ানহাকুমুল্লাহু ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু, এখানে মুকাবালা পাওয়া গেছে, অর্থাৎ একটা হচ্ছে নফি দিয়ে আর একটা হচ্ছে মুসবাত। নফি এবং মুসবাতের মধ্যে হচ্ছে